প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা লগারিদমের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আর আজকে নতুন টপিকটা হলো বস্তুর অবচয় পরিমাপে লগারিদম। আজকের টপিকটা হলো বস্তুর অবচয় পরিমাপে লগারিদম। তো তোমাদের নিশ্চয় মনে আছে, আগের ক্লাসগুলোতে আমরা লগারিদমের বিভিন্ন প্রয়োগ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা অবচয় নিয়ে আলোচনা করব এবং কোনো একটা বস্তুর অবচয় পরিমাপে কিভাবে লগারিদমটা ব্যবহার করতে হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আমরা একটু অবচয়টা নিয়ে চিন্তা করি। অবচয়টা কি? অবচয় হলো দৃশ্যমান স্থায়ী সম্পদের মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। আমি আবার বলতেছি তোমাদের জন্য, স্থায়ী সম্পদের অর্থাৎ দৃশ্যমান বস্তুর, যে জিনিসগুলো দৃশ্যমান সেই সকল বস্তুর অর্থাৎ যেগুলো আবার স্থায়ী সম্পদ, তাদের একটা নির্দিষ্ট সময় পর পর গিয়ে এদের মূল্যটা হ্রাস পেয়ে যায়, সেটি হলো মূলত অবচয়। এখানে অবচয় বলতে সেই জিনিসটাকে বোঝাচ্ছে, অর্থাৎ দৃশ্যমান স্থায়ী সম্পদের মূল্য হ্রাসের পরিমাণকে বলা হয় অবচয়। আমরা কোনো একটা বস্তুর অবচয় কিভাবে পরিমাপ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা একটু বোর্ডে ফিরে যাই। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা কিসের ছবি। এটা হলো একটি গাড়ির ছবি, অর্থাৎ এটা একটা স্থায়ী সম্পদ। এই গাড়িটি যত টাকা দিয়ে কেনা হয়েছে সেই দামটা নির্দিষ্ট সময় পর পর গিয়ে এটি কমে যাবে। যেমন 1 বছর পর যদি আমি গাড়িটি বিক্রি করতে চাই তাহলে এটার দাম কমে যাবে, কারণ আমি 1 বছর পর্যন্ত এটা ব্যবহার করেছি। এরপর 2 বছর পরে গিয়ে যদি গাড়িটা বিক্রি করতে চাই তাহলে এটার দাম আরও কমে যাবে। এভাবে 3য় বছর পর যদি বিক্রি করতে চাই এটির দাম আরও কমে যাবে। অর্থাৎ গাড়িটি আমি যে ব্যবহার করতেছি এটা ব্যবহারের ফলে একটা নির্দিষ্ট সময় পর পর এটির দাম কমতে থাকে, অর্থাৎ হ্রাস পেতে থাকে। এই যে হ্রাস পাওয়া দামটা, সেটি হলো মূলত অবচয়। তাহলে আমরা এই গাড়িটির অবচয়টা একটু হিসাব করব। যদি গাড়িটির দাম পি টাকা হয়, মনে করলাম গাড়িটির দাম হলো পি টাকা। এখন গাড়িটি প্রতি বছর 4% হারে এটির মূল্য হ্রাস পায়, অর্থাৎ মূল্যটা কমতে থাকে। প্রতি বছরে 4% করে মূল্য হ্রাস পেতে থাকে। তাহলে মূল্য হ্রাস হলো 4%। আমরা মূল্য হ্রাসের হার, অর্থাৎ এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, মূল্য হ্রাসের হার। তাহলে আর দিয়ে যদি প্রকাশ করি, আর ইকুয়াল টু 4%। এখন আমরা পার্সেন্টকে অর্থাৎ শতকরাকে দশমিক ভগ্নাংশে একটু নিয়ে আসি। এটি হবে 4/100। অর্থাৎ এটিকে দশমিক ভগ্নাংশে লিখতে গেলে 0.04, এটি হলো 0.04। অর্থাৎ মূল্য হ্রাসের হার 0.04 হলো। এখন আমরা যে টি বছর পর অর্থাৎ টি বলতে এটা আমাদের অজানা, এটি কত বছর পরে গিয়ে গাড়িটির দাম মূল ক্রয় মূল্যের অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ টি বছর পর
টি বছর পর এটাকে আমি পিটি দিয়ে প্রকাশ করলাম, পিটি ইকুয়াল টু P/2, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। আমরা সেটা বের করব, এবং সেটা বের করতে কিভাবে লগারিদম ব্যবহার করব সেটি আমরা আজকে একটু দেখব। চলো আমরা শুরু করি। এখানে মূল দামটা হলো পি টাকা, এবং মূল্য হ্রাসের হার আর ইকুয়াল টু হলো 4%। এটিকে দশমিকে প্রকাশ করে 0.04। তাহলে টি বছর পর পিটি ইকুয়াল টু P/2, হাফ হয়ে গেল, অরিজিনাল দামের অর্ধেক। অর্থাৎ কত সময় পর আমরা টি এর মানটা বের করব, কত বছর পর এটির দাম অর্ধেক হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি প্রযোজ্য। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি হলো পিটি ইকুয়াল টু 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। এটি হলো চক্রবৃদ্ধি মুনাফা, কিন্তু এটা মাইনাস দেখে বুঝতে হবে এটি চক্রবৃদ্ধি না হয়ে এটা চক্রাকারে হ্রাস পাবে। এটা হ্রাস বের করব আমরা, যেহেতু মূল্য হ্রাসের অর্থাৎ মূল্যটা কমে যাচ্ছে, হ্রাস হিসাব করব। এক্ষেত্রে আমাদের এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। যদি বৃদ্ধি হয়, চক্রবৃদ্ধি হারের বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা প্লাস দিতে হবে। পিটি ইকুয়াল টু, যেহেতু P/2, তাহলে আমরা বসাই দিলাম P/2 ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর ইকুয়াল টু হলো 0.04 আর টি। এই টি এর মান আমরা বের করব। এই ক্ষেত্রে আমাদের কিভাবে লগারিদমটা কাজ দেবে সেটি আমরা আজকে দেখব। হাফ ইকুয়াল টু P/P 1 মাইনাস 0.04 হোল টু দি পাওয়ার টি, বা 0.5 ইকুয়াল টু পি বিয়োগ করা হয় তাহলে হবে 0.96 হোল টু দি পাওয়ার টি, বা 0.96 হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু 0.5। এখানে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে সূচক আছে টি। আমরা টি কে যখন নামাতে যাব তখনই আমাদের লাগবে লগারিদম। তাহলে আমি লগ 0.96 হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু লগ 0.5 এটি লিখব। এখন যেহেতু লগ আছে, এখানে সূচকটা প্রথমে চলে আসবে, টি লগ 0.96 ইকুয়াল টু লগ 0.5, বা টি ইকুয়াল টু লগ 0.5 লগ 0.96। এগুলোতে আমরা ব্র্যাকেট দিতে পারি। ইকুয়াল টু তোমরা যখন হিসাব করবে, প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো লগ 0.5 কে আমরা যখন লগ 0.96 দিয়ে ভাগ করব তখন পাওয়া যাবে 17, অর্থাৎ 17 এর খুব কাছাকাছি, এটাকে আমরা 17 লিখতে পারি। অর্থাৎ 17 বছর পর, 17 বছর ব্যবহার করার পর গাড়িটির মূল্য অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।